আর একটি হাদিস এই ক্ষেত্রে বলি মুসলিমের মর্যাদা সম্পর্কে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতে, আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার তওয়াফ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার তওয়াফ করছেন। এই সময় আব্দুল্লাহ বিন ওমর দেখছেন, ওয়া ইয়াকুলু, আর কাবা ঘরকে সম্বোধন করে বলছেন, মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি, কতই না তুমি পবিত্র ঘর, আর কতই না তোমার সুগন্ধি পবিত্র, কত না মর্যাদাপূর্ণ তুমি ঘর, আল্লাহর প্রিয় ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মা আজামাকে ওয়া আজামা হুরমাতাকি, কতই না তুমি মহান ঘর এবং কতই না তোমার সম্মান মর্যাদা মহান। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি ওয়া আন্না যুন্না বিহি ইল্লা খাইরা। মনে রাখবে যে হে কাবা, তোমার যে কত মর্যাদা আর তুমি যে কত পবিত্র, তার চাইতে বেশি মুমিনের মর্যাদা। মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চাইতে বেশি। আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি, হে কাবা, তোমার চাইতে বেশি মর্যাদাপূর্ণ হচ্ছে মুমিনের জান, মাল, ইজ্জত, আবরু, মান, সম্মান, ধন সম্পদ সবকিছু। ও আন্নাজুন্না বিহি ইল্লা খাইরা, আর মুমিন সম্পর্কে যাতে করে একমাত্র ভালো ধারণা রাখি, কোনো কুধারণা না রাখি। জি, এই জন্য কোরআনে কারীমের সূরা হুজুরাত, বিশেষ করে মানুষের সাথে মানুষের সুসম্পর্কের ক্ষেত্রে সূরা হুজুরাত তাফসীর সহ পড়বেন, আমলের উদ্দেশ্যে পড়বেন।